লাইন আর্ট বা ভেক্টর আর্ট নামটা আপনি নিশ্চয়ই শুনে থাকবেন এবং এটি গ্রাফিক ডিজাইনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, আপনি অনেক সময় দেখে থাকবেন যে একটা ইমেজ থেকে কেউ একজন আপনার কোনো একটা ভেক্টর পোর্ট্রেট তৈরি করে দিয়েছে বা কোনো একটা কার্টুনের মতো করে আপনাকে তৈরি করে দিয়েছে। তো এইগুলোকে মূলত সাধারণত আমাদের ফটোশপে বা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ভেক্টর আর্ট বলা হয়ে থাকে। তো এই ধরনের আর্ট আপনি কিন্তু চাইলে ফটোশপে কিন্তু খুব সহজেই করতে পারেন। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বের ভিডিওতে আমরা গ্রাফিক ডিজাইনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে শিখেছিলাম, যেটা ছিল আমাদের স্ক্রিন রিটাচিং, এবং আপনি সেটি অবশ্যই প্রপারলি প্র্যাকটিস করেছেন। যদি প্রপারলি প্র্যাকটিস করে না থাকেন তাহলে আমি আমার ভিডিও লিঙ্কটি আমার আই বাটন অথবা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে অবশ্যই চেক করে নেবেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটা হলো আমাদের লাইন আর্ট বা ভেক্টর আর্ট, এবং ফটোশপে আপনি কিভাবে খুব সহজেই এই লাইন আর্ট বা ভেক্টরটা তৈরি করতে পারবেন সেই সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে ট্রাই করবো আমার পুরো ভিডিওতে। তাই অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি প্রপারলি দেখবেন। এতে করে আপনাদের এই লাইন আর্ট বা ভেক্টর আর্ট সম্পর্কে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। এবং বন্ধুরা, আপনি যদি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে করে আপনি আমাদের ভিডিওগুলো সবার প্রথমে পেয়ে যাবেন। এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই আপনি কিভাবে খুব সহজেই ফটোশপে লাইন আর্ট বা ভেক্টর আর্ট তৈরি করবেন। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ইমেজ থেকে একটা ভেক্টর আর্ট বা লাইন আর্ট তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই সরাসরি ইমেজটাকে অন করে নিই এবং দেখে নিই আপনি কিভাবে খুব সহজে সেই লাইন আর্টটা বা ভেক্টর আর্টটা তৈরি করবেন। তো এটার জন্য আমি একটা ইমেজকে বেছে নিয়েছি। ধরুন আমরা আজকে এই ইমেজটাতে লাইন আর্ট বা ভেক্টর আর্টটা তৈরি করব। এটার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের একটা আউটলাইন বা একটা কালার সিলেক্ট করতে হবে। যে ধরুন নর্মালি কি হয় যে আমাদের নর্মালি যে এই সাইডের যে কালারটা থাকে সেটা সাধারণত আমরা ব্ল্যাক দিয়ে শুরু করি, বা আমাদের হেয়ারের যে কালারটা সেটা আমাদের ব্ল্যাক থাকবে, বা এইখানে কিছু কালার থাকবে। এরকম করে আমরা জাস্ট প্রথমে কালারগুলোকে সিলেক্ট করে নিতে পারি। তো প্রথমে আমরা এই ভেক্টর আর্টটাকে তৈরি করার জন্য অবশ্যই আমরা পেন টুলটাকে ইউজ করব, এবং তার জন্য আপনি অবশ্যই এখানে ব্রাশ টুলে গিয়ে একটা হার্ড ব্রাশ সিলেক্ট করে নেবেন। তো এখানে হার্ড ব্রাশ সিলেক্ট করার জন্য প্রথমে আপনি কী করবেন, এখানে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক এবং দেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখুন। নর্মালি এখানে আমরা ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা হোয়াইট রাখতেছি। এখান থেকে আপনি ব্রাশ টুলটাকে সিলেক্ট করে দেন, এখানে যাবেন, এখানে গিয়ে দেন এখান থেকে আপনারা হার্ড ব্রাশটাকে সিলেক্ট করবেন। এবার এখান থেকে আপনি কী করবেন, সাইজটাকে অনেক কমিয়ে দেন। সাইজটাকে কমিয়ে জাস্ট এখান থেকে একটু ড্রা করে দেখতে পারেন যে আমাদের কতটুকু আছে। আপনি আরেকটু কমিয়ে দিন, প্র্যাকটিস করুন। ধরুন আমাদের যে এইটুকু রাখলে আমাদের আপাতত আমাদের হচ্ছে, আমাদের সমস্যা নেই। তাহলে আমরা কী করবো, স্যার আমরা এইটুকু রাখতেছি। এবার এখান থেকে আপনারা কী করবেন, এখানে অপাসিটি এবং ফলো যে দুইটা আছে সেই দুইটাকে আপনি পুরোপুরিভাবে বাড়িয়ে দেন, যাতে আমাদের কালারটা একেবারে প্রপারলি বোঝা যায়। এবার আপনি এখান থেকে জাস্ট সেই পেন টুলটাকে সিলেক্ট করবেন। পেন টুলটাকে সিলেক্ট করার পর আপনি কী করবেন, এখান থেকে নতুন একটা লেয়ার সিলেক্ট করুন, যাতে করে আমরা যে জায়গাটুকু সিলেক্ট করব সেগুলো যাতে নতুন একটা লেয়ারের ভিতরে থাকে এবং আমরা যাতে যে কোনো সময় পরিবর্তন করতে পারি। তো এখান থেকে আপনি সিলেক্ট করার আগে অবশ্যই আপনি এখান থেকে পাতের অপশনের জায়গায় আপনি শেপটাকে সিলেক্ট করবেন, এবং শেপটাকে সিলেক্ট করার পর দেন এখানে ফিল কালারটাকে নান করবেন এবং আপনি স্ট্রোক কালারটাকে এখান থেকে দিয়ে দেবেন, যেটা থাকবে আপনাদের ব্ল্যাক। ওকে, এবার আপনি এখান থেকে সিলেকশন শুরু করুন। ধরুন আপনি প্রথমে কী সিলেকশন করতে চাচ্ছেন, আমি চাচ্ছি যে বডি বা টোটাল যে বডিটা আছে বা টোটাল যে ইমেজটা আছে সেই ইমেজটা যে আউটলাইনটা আছে বা বাহ্যিক যে অংশ আছে সেই ইমেজটাকে আমি প্রথমে সিলেক্ট করব। তো আপনি কী করবেন, নর্মালি সেই পেন টুল দিয়ে আপনি সিলেকশনটা শুরু করুন। ধরুন আপনি এখান থেকে একটু জুম করে নেবেন যাতে আপনার সিলেকশন করতে সবই সুবিধা হয়। তো আপনি এখান থেকে যা সিলেকশন শুরু করুন। দেখুন আমি এখান থেকে সিলেকশন করতেছি। তোকে বাহ্যিক অংশটাকে সিলেক্ট করার পর আপনি কীভাবে বুঝবেন যে আমাদের আসলে সিলেকশনটা হয়েছে। তো সেটার জন্য আমরা করবো কি, যেখানে আরেকটা লেয়ার নিয়ে নেব এবং এই লেয়ারটাকে জাস্ট আমরা এই শেপটার নিচে রাখবো। শেপটার নিচে রেখে দেন আমরা কী করবো, এই লেয়ারটাকে আমরা একটা কালার দিয়ে দিই। যেমন আমাদের যে পিসের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে হোয়াইট, সেই কালারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে। কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে যখন আপনি কালারটা দেবেন তখন দেখবেন যে আমাদের যে বাহ্যিক যে আউটলাইনটা আমাদের আছে সেটা আমাদের মোটামুটি একটা আঁকা হয়ে গেছে। এবার আমরা এটাকে আবার অফ করে দিই। অফ করে দেওয়ার পর দেন আমরা কী করবো, এখান থেকে বাকি যে অংশগুলো আছে আমরা আস্তে আস্তে করে সিলেকশন করতে থাকি। তখন এবার আমরা কী করবো, আমাদের যে হেয়ারটা আছে সেই হেয়ারটাকে সিলেকশন করব। তো হেয়ারটাকে সিলেকশন করার জন্য আমরা সেমভাবে আর একটা লেয়ার নিয়ে নেব। লেয়ারটা নিয়ে নেওয়ার পর দেন আমরা এখান থেকে আবার ক্লিক করতে থাকি। ওকে, আমাদের হেয়ারের অংশটুকু সিলেক্ট হয়ে গেল। যখন আমরা এটা দেখিনি যে কতটুকু সিলেক্ট হলো, দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের সিলেকশনটা হয়ে গেছে হেয়ারের অংশটা। এবার আমরা আস্তে আস্তে করে আমাদের যে চোখগুলো আছে বা আমরা যে টোটাল ফ্ল্যাগটা আছে, আমাদের যে
মুখটা আছে, ফেসটা, সেটাগুলো আমরা আস্তে আস্তে করে ড্র করতে থাকি। ওকে, আমাদের পুরোপুরি বডি শেপটা আমাদের আঁকা হয়ে গেল। তো চলুন আমরা দেখে নিই যে আসলে আমাদের কতটুকু আঁকা কমপ্লিট হলো। তো এখান থেকে আমরা কি করবো, আবার সে আমাদের সাদা লেয়ারটাকে অন করি। দেন দেখুন যে আমাদের কিন্তু টোটাল একেবারে যে বডিটা ছিল বা টোটাল যে আমাদের ফ্ল্যাগটা ছিল সেই লুক কিন্তু আমাদের আঁকা হয়ে গেছে। এবার আমাদের এই ইমেজটাকে কালার করার পালা, মানে আমরা এই ইমেজটাতে যাতে এতক্ষণ আমরা লাইনগুলো তৈরি করলাম, এবার আমরা কি করবো, এটাকে একটা পুরো ভেক্টর আমরা রূপ দেবো। তো সেটার জন্য চলুন আমরা আস্তে আস্তে করে এই ইমেজটাকে কালার করে নিই। তো কালার করার জন্য প্রথমে আমরা হেয়ার, তারপরে দেন আমাদের ফেস, তারপরে আমাদের ফ্ল্যাগ, তারপরে শার্ট এবং প্যান্ট, এগুলো সবই আমরা আস্তে আস্তে কালার করব। তো চলুন দেখে নিই যে আমরা ওদের আসলে কীভাবে আমরা কালার করব। ওকে, দেখুন আমাদের ফাইনালি কালার করা হয়ে গেল। তো চলুন দেখে নিই যে কালার করার পর আমাদের ইমেজটা আসলে কেমন হলো। তো এটা হলো আমাদের দেন কালার করার পরের ইমেজ। তো দেখতেই পাচ্ছেন যে আপনারা কালার করার পর আপনাদের ইমেজটা ঠিক কিন্তু এরকমভাবে তৈরি হবে। এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কিন্তু একটা ভেক্টর আর্ট তৈরি করতে পারেন বা লাইন আর্টটা তৈরি করতে পারেন যে কোনো একটা ইমেজ থেকে। তো চলুন আমরা ইমেজটাকে পূর্বের অবস্থায় দেখে নিই। তো আমাদের ইমেজটাকে পূর্বের অবস্থায় দেখার জন্য প্রত্যেকটা লেয়ারকে আমরা ডিভিজিবল করে দিলাম। ধরুন সাপোজ আমাদের যে কটা লেয়ার আমাদের ছিল সেখানে প্রত্যেকটা যদি আমরা একটু ডিভিজিবল করে দিই, তারপর আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজটা পূর্বে ঠিক ছিল এরকম। দেন আমরা যখন এটাকে ভেক্টর বা লাইন আর্ট তৈরি করলাম, দেন আমাদের ইমেজটা আস্তে আস্তে আমাদের এরকম হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজটা আমাদের এরকমভাবে আমরা তৈরি করলাম। তো এইভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজে কিন্তু একটা লাইন আর্ট বা ভেক্টর আর্ট তৈরি করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতে করে আপনি আমাদের ভিডিওগুলো সবার প্রথমে পেয়ে যাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।